হাই অডিয়েন্স, জিপি অ্যাফেয়ার্স আপনাদের স্বাগত জানাই। আমি সনাতন মণ্ডল। রিসেন্টলি ইন্ডিয়া একটা মিসাইল টেস্ট করেছে। এই মিসাইলের নাম হচ্ছে K4 মিসাইল। K4 অর্থাৎ কালাম 4। ফর্মার ইন্ডিয়ান প্রেসিডেন্ট ডক্টর এপিজে আব্দুল কালাম তথা সায়েন্টিস্ট তথা মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালামের নামে এই মিসাইলের নাম রাখা হয়েছিল। এটি একটি SLBM অর্থাৎ সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলকে সাধারণত সাবমেরিন থেকে লঞ্চ করা হয়। ভারতের যে সাবমেরিন থেকে এই মিসাইলকে লঞ্চ করা হয়েছে সেটি হচ্ছে INS আরিঘাট। এটাকে লঞ্চ করা হয়েছিল বিশাখাপত্তনম উপকূল থেকে। এবং এই K4 মিসাইলের যে রেঞ্জ, সেই রেঞ্জ হচ্ছে ৩,৫০০ কিলোমিটার। অর্থাৎ ৩,৫০০ কিলোমিটার দূরে থাকা কোনো বস্তুকে নিখুঁতভাবে এই K4 মিসাইল আঘাত করতে পারে। ভারতের আপাতত দুটো সাবমেরিন আছে যা দিয়ে এই ধরনের SLBM অর্থাৎ সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল ফায়ার করা যেতে পারে। একটা হচ্ছে INS আরিঘাট, আরেকটা হচ্ছে INS আরিহান্ত। তবে ভারতের আরও দুটো এরকম সাবমেরিন অ্যাড হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। যেমন একটা হচ্ছে INS আরিদামন, যেটা সি ট্রায়ালে আছে। আরও এরকম একটা সাবমেরিন অর্থাৎ 4 নম্বর সাবমেরিন যেটা এই ধরনের মিসাইলকে ফায়ার করতে পারে, সেই সাবমেরিনটাকে এই বছরের শেষের দিকেই লঞ্চ করার কথা ছিল, কিন্তু যাই হোক কোনো কারণে হয়তো লঞ্চ করতে দেরি হচ্ছে। এবং এই সাবমেরিনটা তুলনামূলক আগের 3টে নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনের থেকে বেশি শক্তিশালী হবে এবং বেশি অস্ত্র ক্যারি করতে পারবে এবং সাইজও অনেকটা বড় হবে এই আগের 3টে সাবমেরিনের থেকে। তবে এই সাবমেরিনের নাম এখনও নির্ধারণ করা হয়নি। আশা করি 2-3 মাসের মধ্যেই আমরা তার নামও জানতে পারবো এবং সেটাকে লঞ্চ করাও হয়ে যাবে। এইটা লঞ্চ করার পরে ভারতের কাছে তাহলে টোটাল 4টে নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন হাতে এসে যাবে। তাহলে নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন আর ডিজেল ইলেকট্রিক সাবমেরিনের মধ্যে পার্থক্য কী? দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। এক তো নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন অনেক বছর ফিউল না ভরে চলতে পারে, অর্থাৎ ডিজেল ইলেকট্রিক সাবমেরিনের মতো বারবার ফিউল ভরার ঝামেলাই থাকে না। দ্বিতীয়ত, এই সাবমেরিন মাসের পর মাস জলের নিচে থাকতে পারে। অন্যদিকে ডিজেল ইলেকট্রিক সাবমেরিন কয়েকদিন পরপরই উপরে উঠে আসতে হয়। অর্থাৎ দীর্ঘমেয়াদী যুদ্ধ করতে গেলে নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনের কোনো তুলনাই হয় না। ভারত আরও দুটো নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন বাড়াতে যাচ্ছে নৌবহরে। অর্থাৎ আগামীতে ভারতের কাছে এরকম টোটাল 4টে নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন আসতে যাচ্ছে, যা দিয়ে লং রেঞ্জ মিসাইল তো ছোড়া যাবেই এবং যে কোনো দেশকে, পৃথিবীর যে কোনো দেশকে ভারতের টার্গেটে আনা যাবে। এই যে মিসাইলটা ছোড়া হয়েছিল এটা একটা বিশেষ মিসাইল। বিশেষ মিসাইল এই জন্যই বলছি কারণ এটাকে সমুদ্রের তল থেকে লঞ্চ করা হয় এবং শত্রুপক্ষ জানতেই পারবে না যে মিসাইল কোন দিক থেকে আসছে। আর এই মিসাইলের গতিবেগ হচ্ছে 5 থেকে 6 ম্যাক, অর্থাৎ 6,200 কিলোমিটার পার আওয়ার। 1 ঘন্টায় 6,200 কিলোমিটার গতিবেগে এই মিসাইল কোনো দেশকে আক্রমণ করতে পারে। আজ পর্যন্ত এমন কোনো অ্যান্টি ডিফেন্স সিস্টেম তৈরি হয়নি যা এই মিসাইলকে আটকাতে পারে। তাহলে কি এই মিসাইল শুধুমাত্র ভারতের কাছে আছে? না, পৃথিবীর 6টা দেশের কাছে এই ধরনের মিসাইল আছে। একটা তো ভারত, আর একটা দেশ হলো আমাদেরই প্রতিবেশী দেশ, সেটা হচ্ছে চায়না। তারপরে আছে UK, ফ্রান্স, তারপরে আছে রাশিয়া, USA। ভিডিও শুরুতে বললাম এটা একটা নিউক্লিয়ার মিসাইল। তাহলে কি এটা নিউক্লিয়ার অস্ত্র বহন করতে পারে? হ্যাঁ, একটা মিসাইল 2.5 টন অর্থাৎ 2.5 টন অর্থাৎ 2,500 কেজি নিউক্লিয়ার ওয়েপন নিয়ে একটা দেশে আক্রমণ করতে পারে। আর এরকম 4টে করে মিসাইল এক একটা সাবমেরিনে থাকে। অর্থাৎ INS আরিহান্ত এবং INS আরিঘাট দুটো সাবমেরিন মিলিয়ে 8টা এরকম মিসাইল থাকবে। এবং আর দুটো যে সাবমেরিন আসছে খুব তাড়াতাড়ি, একটা তো সি ট্রায়ালে রয়েছে, খুব তাড়াতাড়ি সেটা চলে আসবে ভারতীয় নৌসেনায়। তার মানে টোটাল 4টে এরকম সাবমেরিন যদি ভারতের কাছে আসে আর এক একটা সাবমেরিনে 4টে করে মিসাইল অর্থাৎ 10,000 কেজি, অর্থাৎ 4টেকে যদি আমি ধরি কম করে 40,000 কেজি। যদিও লাস্টের যে সাবমেরিনটা আসবে 4 নম্বর নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন, সেটা সাইজেও বড় হবে এবং তাতে মিসাইলের সংখ্যাও বেশি হবে। তবুও যদি 4টে করেও ধরি, টোটাল মিলিয়ে 4টে সাবমেরিনে 4 16টা মিসাইল, অর্থাৎ এক একটা মিসাইল যদি 2.5 টন হয় তাহলে 40,000 কেজি নিউক্লিয়ার ওয়েপন নিয়ে ভারত তার শত্রু দেশকে আক্রমণ করতে পারে। আর পৃথিবীর কোনো দেশের ক্ষমতা নেই এই মিসাইলকে ঠেকানোর, অর্থাৎ সেই দেশের ধ্বংস অনিবার্য। এবং কোনো শত্রুপক্ষকে ভারত যদি এইভাবে নিউক্লিয়ার অ্যাটাক করে, সেই দেশ শুধু ইতিহাসের পাতায় থাকবে কিন্তু পৃথিবীতে থাকবে না। এবং ভারত চাইলে ভারতের শত্রু যত বড়ই শক্তিশালী দেশ হোক না কেন, সে চায়না হোক কিংবা অন্য কোনো দেশ হোক, সেই দেশকেই ভারত টার্গেট করতে পারে। তবে আমাদের আবার নিয়ম আছে যে আমাদের যে নিউক্লিয়ার ওয়েপন সেটা ফার্স্ট ইউজ হবে না। আমাদের হচ্ছে নো ফার্স্ট ইউজ। শত্রুপক্ষ যদি আমাদের নিউক্লিয়ার অ্যাটাক করে তবেই আমরা শত্রুপক্ষকে নিউক্লিয়ার অ্যাটাক করব। তো আমার মনে হয় না যে ভারত কখনো এই মিসাইল আগে ব্যবহার করবে। তো যাই হোক, এই মিসাইল এখন
টেস্ট করার মানে কি? ভারত কি মেসেজ দিতে যাচ্ছে তার প্রতিবেশী দেশগুলোকে? হ্যাঁ, প্রতিবেশী দেশ বলতে আমি পাকিস্তান, বাংলাদেশ দুটোকেই বোঝাচ্ছি, সঙ্গে চায়নাকেও বোঝাচ্ছি। ইদানিং বাংলাদেশ যে পরিমাণে অ্যান্টি ইন্ডিয়া হয়েছে, এটা সত্যিই ভাবার বিষয়। যে দেশকে আমরা স্বাধীন করে দিলাম, যে দেশকে স্বাধীন করতে গিয়ে আমাদের প্রায় ৭,৫০০ সৈন্য শহীদ হলো, আজকে সেই দেশই ভারতের বিরুদ্ধে চোখ রাঙাচ্ছে। ফরমার প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ শেখ হাসিনা ভারতে আসার পর থেকে বাংলাদেশ একের পর এক অ্যান্টি ইন্ডিয়া কমেন্ট, অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগান্ডা, অ্যান্টি ইন্ডিয়া প্রচার করে আসছে। কখনো তারা সেভেন সিস্টার দখল করে নেবে, কখনো তারা শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেককে কেটে 7টা রাজ্যকে আলাদা করে স্বাধীন করে দেবে, কখনো তারা গ্রেটার বাংলাদেশ বানাবে, কখনো তারা ভারতের বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদেরকে আশ্রয় দিয়ে ভারতকে কয়েকটা টুকরে ভেঙে ফেলার হুমকি দেবে, কখনো তারা পাকিস্তানের সঙ্গে মিসাইল চুক্তি করবে, কখনো তারা পাকিস্তানের সঙ্গে ডিফেন্স চুক্তি করবে ভারতের বিরুদ্ধে, কখনো তারা চায়না থেকে JF-17 ফাইটার জেট কিনবে ভারতকে অ্যাটাক করার জন্য, কখনো তারা ইউরোপ থেকে ইউরো ফাইটার টাইফুন কিনবে ভারতকে অ্যাটাক করার জন্য। এইসব হুমকি তারা খোলামেলাই দেয়, এমন না তারা কোনো কিছু লুকিয়ে বলছে। যত রকমের অ্যান্টি ইন্ডিয়া প্রচার করা যায় বাংলাদেশে আজকাল তাই হচ্ছে। আর বাংলাদেশের কিছু স্টুডেন্ট লিডার আছে যারা যত অ্যান্টি ইন্ডিয়া প্রচার করছে ততই তারা ভাইরাল হয়ে যাচ্ছে। তারা মূলত চাচ্ছে ভাইরাল হতে, সেটা যেভাবেই ভাইরাল হোক না কেন, তাদের মূল উদ্দেশ্য ভাইরাল হওয়া। কিছুদিন আগেই বাংলাদেশে একজন স্টুডেন্ট লিডার যার নাম উসমান হাদি, তাকে কোনো একজন আননোন গানম্যান গুলি করেছিল এবং ফাইনালি হি ইজ নো মোর। আর বাংলাদেশ এই দোষ, হাদিকে মারার দোষ ভারতীয় যে তার উপরে চাপিয়ে ভারতীয় যে অ্যাম্বাসি আছে বাংলাদেশে সেগুলোই আক্রমণ চালিয়েছে এবং তারা একরকম খোলাখুলি বলেই দিয়েছে যে তারা ভারতের 7 সিস্টার অর্থাৎ 7খানা রাজ্যকে তারা আলাদা করে দেবে। আপনারা ভাবতেই পারেন যে স্টুডেন্ট লিডারদের কথা এতটা সিরিয়াসলি নেওয়ার কি আছে। দেখুন, এই সব স্টুডেন্ট লিডারের জন্যই কিন্তু ইউনূস ক্ষমতায় এসছেন। এইসব স্টুডেন্ট লিডাররা যদি ইউনূসকে সাপোর্ট না করে, ইউনূস কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন না। ওই জন্য ইউনূস বাধ্য হয়ে এইসব স্টুডেন্ট লিডারদের সাপোর্ট করে আসছেন। শুধু সাপোর্ট করে আসা না, ইউনূস তো নিজেই একসময় 7 সিস্টার নিয়ে অনেক অ্যান্টি ইন্ডিয়া মন্তব্য করেছেন নিজেও। শুধু তাই না, তিনি একবার চায়নায় গিয়েও বলেছেন এই 7 সিস্টার্স অর্থাৎ এই 7টা রাজ্য হচ্ছে ল্যান্ডলকড এবং বাংলাদেশ ইজ দ্য গার্জেন অফ সি। চায়নাকে ইনভাইট করতে গিয়েছিলেন যাতে চায়না এই 7 সিস্টারের উপর অ্যাটাক করে। বাংলাদেশের বিভিন্ন উস্কানিতে ভারত বাধ্য হয়েছে এই মিসাইল টেস্ট বঙ্গোপসাগরে করতে। যদিও আমি মনে করি K4 মিসাইল বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র রাষ্ট্রের জন্য না, এটা মেইনলি চায়না এবং পাকিস্তানকেই টার্গেট করে বানানো হয়েছে। পাকিস্তানও না বলে আমি মনে করি, কারণ পাকিস্তানের জন্য ব্রহ্মসই যথেষ্ট, আর এটা মূলত বানানো হয়েছিল চায়নার জন্য। ভারত বঙ্গোপসাগরে এই K4 মিসাইল টেস্ট করে বিশেষ করে বাংলাদেশ এবং চায়নাকে একটা বার্তা দিতে চাইছে যে যদি কখনো তারা ভুল করেও ভারতকে আক্রমণ করার স্বপ্ন দেখে, কখনো পাকিস্তান, কখনো বাংলাদেশ, কখনো চায়না, কিংবা এরা যদি 3টে দেশ একসঙ্গেও ভারতকে অ্যাটাক করে, তাহলে ভারত কিন্তু সেই দেশে নিউক্লিয়ার অ্যাটাক করতে 2বার ভাববে না। তাহলে ভারত কিন্তু নিউক্লিয়ার অ্যাটাক করতেও পারে। এবার শুরুতে আমি বলেছিলাম যে ভারতের যে নিউক্লিয়ার পলিসি সেটা ফার্স্ট ইউজ হবে না। তবে আমাদের যে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, তিনি বলে হিন্ট দিয়েছেন যে আমাদের যে নো ফার্স্ট ইউজ, নিউক্লিয়ার ওয়েপেন নো ফার্স্ট ইউজ, এটা কোনো মাথা ব্যথা না। আমরা চেষ্টা করলে এই নিয়ম পরিবর্তনও করতে পারি, অর্থাৎ আমরা ফার্স্ট ইউজও করতে পারি নিউক্লিয়ার ওয়েপেনের। যদিও বাংলাদেশের জন্য পিনাকা যে রকেট লঞ্চার আর ব্রহ্মসই যথেষ্ট, বাংলাদেশের জন্য আমার মনে হয় না যে এয়ারফোর্সেরও দরকার হবে। অন্যদিকে পাকিস্তানের জন্য K4 মিসাইলের দরকার নেই। এয়ারক্রাফট ক্যারিয়ার দিয়েই ভারত পুরো পাকিস্তানকে আরব সাগরে ল্যান্ডলক করে দিতে পারে এবং ননস্টপ ব্রহ্মস মিসাইল দিয়েই পাকিস্তানকে শেষ করে দিতে পারে। তো মূলত এই K4 মিসাইল চায়নার জন্যই বানানো হয়েছিল, এই বাংলাদেশকে একটু ভয় দেখানো, আর কিচ্ছু না। বাংলাদেশের উপরে K4 এর মতো মিসাইল ভারতের প্রয়োগ করার কোনো দরকার নেই। K4 ছাড়া ভারতের অনেক অপশান আছে বাংলাদেশের জন্য। তো যাই হোক, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে GP অ্যাফেয়ার্স সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকা বেল আইকনও প্রেস করুন।